এই বলে সালমাকে গায়ে হাত তুলতে যাচ্ছিল। সালমা একজন দারোয়ানের মেয়ে। তার বাবা রফিক গত ৩ বছর আগে মারা গিয়েছেন। যখন উনি মারা যান, সালমার বয়স মাত্র ১৬। রফিক যে বাসায় দারোয়ানের কাজ করতেন, সে বাসার মালিক জাহিদ সাহেব সালমাকে নিজের কাছে রেখেছেন। তার ভরণ পোষণ থেকে শুরু করে যাবতীয় যা দরকার সকল কিছুর দায়িত্ব নিয়েছেন জাহিদ সাহেব। জাহিদ সাহেবের একটি মেয়েও আছে, যার নাম মীরা। মীরা এবং সালমা সমবয়সী, তাই জাহিদ সাহেব কখনোই সালমাকে কাজের মেয়ে হিসেবে দেখেন না। উনি তার মেয়ে হিসেবে সালমাকে লালন পালন করেন। সালমা অমিকে মন থেকে অনেক ভালোবাসে। অমি তাদের বাসার পাশেই একটা গার্মেন্টসের চাকরি করে। কিছুদিন পরে হঠাৎ করেই অমি সালমাকে ফোন দিয়ে বলল, আমার সাথে কি তুমি একটু দেখা করতে পারবে? তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। সালমা উত্তরে বলল, আজকে কোনোভাবেই সম্ভব না। খালুর শরীরটা বেশি ভালো নেই, তার খেয়াল রাখতে হবে। আর খালুর থেকে গুরুত্বপূর্ণ মানুষ আমার জীবনে কেউ নেই, আমি আজ আসতে পারবো না। অমির খানিকটা মন খারাপ হলেও সে নিজেকে মানিয়ে নেয়। কিছুদিন পেরোতেই সালমার যত্নে জাহিদ সাহেব সুস্থ হয়েছেন। সালমা অমির সাথে দেখার উদ্দেশ্যে রওনা করল। অমি আর সালমা যে পার্কে বসে গল্প করছিল, ঠিক সেই পার্কে মীরা ও তার বয়ফ্রেন্ড হাবিব এসেছিল। সালমা মীরাকে দেখে তাড়াতাড়ি দৌড়ে লুকিয়ে পড়ে আর অমিকে বলে, আমার আপা মনে চলে আসছে, এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব না, আমি বাসায় গেলাম। এই কথা বলে সালমা বাসায় চলে যায়। তার কিছুক্ষণ পরে মীরা বাড়িতে এসে সালমার সাথে চিল্লাচিল্লি শুরু করল। এই কাজের মেয়ের বাচ্চা, তোর কত বড় সাহস! পার্কে গিয়ে কোন ছেলের সাথে নষ্টামি করিস? তোর মতো চরিত্রহীন মেয়ে আমি আমার জীবনও দেখিনি। তোর কত বড় সাহস আমার বাসায় থেকে তুই পরপুরুষের সাথে গিয়ে পার্কে খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছিস, আবার আমাকে দেখে লুকিয়ে পড়িস? ভেবেছিস কি আমি তোকে দেখিনি? আজকে তোর একদিন কি আমার একদিন। সালমা জবাবে বলল, আপা আপনি রাগ করবেন না, আপনাকে একটা সত্যি কথা বলি। আমি সে ছেলেকে মন থেকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। কিন্তু বড় কোনো মুরব্বী আমার সাথে নেই বলে আমি তাকে বিয়ে করতে পারছি না। তাই বলে আপনি আমাকে এমন ধরনের বাজে অপবাদ দিতে পারেন না। মীরা রেগে গিয়ে বলল, কত বড় সাহস, কাছের মেয়ে হয়ে আমার মুখে তর্ক করছে! এই বলে সালমাকে গায়ে হাত তুলতে যাচ্ছিল। এমন সময় জাহিদ সাহেব এসে মীরাকে আটকে দিয়ে বলে, এই তুমি কি করছো? ও তোমার সমবয়সী, ওকে শাসন করলে আমি করব, তুমি না। মীরা তার বাবাকে বলল, তুমি এরকম করে মেয়েটাকে মাথে উঠিয়েছ। আজকে রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো ছেলে হাত ধরে চলে গেলে সবাই তোমাকে বাজে বলবে। জাহিদ সাহেব সালমাকে প্রশ্ন করল, সালমা আমাকে সত্যি করে বলতো, তুই কি সে ছেলেকে ভালোবাসিস? সালমা জবাবে বলল, জি খালু, আমি তাকে অনেক ভালোবাসি। জাহিদ সাহেব আবারও জিজ্ঞেস করল, তার সাথে বিয়ে দিলে বিয়ে করে সংসার করবে? সালমা বলল, হ্যাঁ করব। জাহিদ সাহেব বলল, ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। সালমা অনেক খুশি হয়ে গেল। মীরা এসব কথা শুনে রেগে গিয়ে তার বাবাকে বলল, তুমি এসব কি শুরু করেছ? তুমি একটা কাছের মেয়েকে বিয়ে দিবে? তোমার মান সম্মান আর কিচ্ছু রাখলে না। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আমি আপন নাকি ওই মেয়ে? জাহিদ সাহেব বলল, তুমি মাত্র কি বললে? কে আপন কে পর? আমি যদি বলি সালমা আমার আপন, তুমি পর। মীরা থমকে গেল, জিজ্ঞেস করল, কি বলতে চাও বাবা, বুঝলাম না। জাহিদ সাহেব বলল, কয়েকদিন আগে যখন তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলে, আমি শুনেছি তুমি আমার সকল সম্পত্তি নিয়ে তার সাথে চলে যাওয়ার প্ল্যান করছিলে। আমি কিছুই বলিনি, শুধু পাথরের মতো তোমার কথা শুনে গেছে। যাই হোক, এই খানিক বাদে আমি সালমাকে তার প্রেমিকের সাথে কথা বলতে শুনে সে ঘুরতে যাওয়া বাদ দিয়ে আমার সেবা করার জন্য বাসায় রয়ে গিয়েছে। এখন তুমি বলো, কে আপন হলো আর কে পর? মীরা লজ্জায় মাথায় নিচু করে রইল। সে তার বাবাকে বলল, বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আসলে আমি আমার ভুল বুঝেছি। আমি ভেবেছি আমার ভালোবাসার কথা তোমাকে বললে তুমি হয়তো মেনে নেবে না, এর জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার ভুল আমি বুঝতে পেরেছি বাবা, আমাকে মাফ করে দাও। জাহিদ সাহেব বলল, ও কিছু না, আমার সমস্যা নেই। তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছ, এটা আমার জন্য অনেক। আমরা অনেক সময় নিজের অজান্তেই বাবা মাকে কষ্ট দিয়ে ফেলি, বুঝতে পারি না তারা আমাদের ব্যবহারে কতটা কষ্ট পায়। আমাদের উচিত বাবা মায়ের সাথে নিজের ইচ্ছা অনিচ্ছা ভাগাভাগি করে মিলেমিশে থাকা।